আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর এক্সারসাইজ 4.3 পেজ নং 68। তাহলে দেখো কোশ্চেন নং 21, এই কোশ্চেনটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে 21 কোশ্চেনটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 2a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস এ মাইনাস 4b ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। দেখো প্রদত্ত অঙ্কটির কীভাবে সমাধান দিচ্ছি। এখানে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশিটি তুলেছি। এখন আমরা জানি বোর্ড ম্যাথসের ব্যাখ্যা অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করে নিতে হবে। তাহলে কি করব, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নের পূর্বের অক্ষর প্রতীক পর্যন্ত আমরা তুলে নিই। এ মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 2a প্রক্রিয়া চিহ্ন মাইনাস দ্বারা আমরা এখানে গুণ করব, যেহেতু এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে গুণ। এই মাইনাসের সাথে গুণ করি প্লাস হবে, এখানে এ হবে। এই মাইনাসের সাথে গুণ করি প্লাস হবে, এখানে 4b হবে। ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে কারণ এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেছি। এরপর থার্ড ব্র্যাকেট, এখানে যেহেতু অক্ষর প্রতীক ভিন্ন ভিন্ন তাই আমরা শুধুমাত্র প্রক্রিয়া চিহ্ন দ্বারা গুণ করেছি। এখন এখানে আমরা যোগ বিয়োগ করব। দেখো ইকুয়াল চিহ্ন দেই। এখানে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন এখানে আমরা কি করব, দেখো এখানে এই যে অক্ষর প্রতীক আছে, একই অক্ষর প্রতীক হচ্ছে এ। এখানে 2a হচ্ছে মাইনাস, এ হচ্ছে প্লাস, অর্থাৎ 2a থেকে এ বাদ যাবে। এখানে বড় যে ডিজিটটি তার প্রক্রিয়া চিহ্ন হবে। এখানে 2a হচ্ছে মাইনাস, মাইনাস হলো 2a থেকে এ বাদ, অর্থাৎ এ হলো। এরপর হচ্ছে প্লাস সাইন 4b, এরপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এরপর কি করতে হবে, দেখো এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। এরপর হচ্ছে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। এখন এই যে মাইনাস প্রক্রিয়া চিহ্ন, এটা দিয়ে এখানে গুণ করব। এই মাইনাসের সাথে গুণ করলে প্লাস হবে, এখানে এ হলো। এই মাইনাস এখানে প্লাস কি হবে, মাইনাস হবে। এরপর হচ্ছে 4p, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, অর্থাৎ এটা উঠিয়ে দিতে হয়। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখানে আমরা শুধুমাত্র এই মাইনাস সাইন দ্বারা যখন গুণ করেছি, যেহেতু এখানে যোগ বিয়োগ হচ্ছে না, অক্ষর প্রতীক ভিন্ন, তাই মাইনাস সাইন দ্বারা গুণ করেছি। যেহেতু এই ব্র্যাকেটটা হচ্ছে ইনটু, আমরা করি অর্থাৎ গুণ, সুতরাং এই মাইনাস সাইন দ্বারাই প্রক্রিয়া চিহ্নের সাথে গুণ করে অক্ষর প্রতীকগুলো লিখে দিয়েছি। এরপর কি করব, এখানে যোগ বিয়োগ করব। দেখো এখানে তাহলে লিখি, অপরিবর্তিত অবস্থায় প্রথমে যা আছে মাইনাস এ মাইনাস, এখানে থার্ড ব্র্যাকেট শুরু। এখন এখানে আমরা হিসাব করব। দেখো এখানে এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, একই অক্ষর প্রতীক, অর্থাৎ 3 সাথে 4 মোট হবে। এখানে এ প্লাস, অর্থাৎ প্রথমে এ লিখতে পারি, মাইনাস 3 সাথে 4, দুইটার সর্বমোট কত -7 হয়, অর্থাৎ দুইটাই মাইনাস, যেহেতু -3 -4 অর্থাৎ -7, অর্থাৎ টোটাল হলো। ইকুয়াল দেই। এখন কি এখানে মাইনাস আছে, এরপর হচ্ছে এ, এই মাইনাস সাইন দ্বারা গুণ করবে। এখানে যেহেতু এটা অক্ষর প্রতীক ভিন্ন, এখানে যোগ বিয়োগ হয় না, তাই এই মাইনাস এখানে প্লাস, মানে যে মাইনাস, এখানে এ আছে, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাস কী হবে, প্লাস হবে। এখন এখানে অক্ষর প্রতীক 7b, এটা হলো। এখন কি হবে, এখন আমরা এখানে হিসাব করব। দেখো এটাও এ, অর্থাৎ এর সাথে এ মোট হবে। এখানে মাইনাসে, অর্থাৎ মাইনাসে এবং মাইনাসে, এটা হলে এখানে সাংখ্যিক সহগ 1 আছে, অর্থাৎ সহগ সংখ্যা 1, এখানে 1, অর্থাৎ 1-এর সাথে 1 হলো 2a, এখানে দুইটাই মাইনাস, অর্থাৎ -2a হয়, তাই এখানে আমরা -2a লিখব। এরপর সে প্লাস 7b। এখন আমরা এই যেটা প্লাস ধনাত্মক অক্ষর প্রতীক, সেটা আমরা প্রথমে লিখতে পারি, অর্থাৎ প্লাস 7b, এরপর -2a। এভাবেও আমরা অ্যান্সারটি লিখতে পারি। এখানে যোগ বিয়োগ হচ্ছে না, তাই আমাদের এভাবেই রেখে দিতে হবে, অথবা এভাবে লিখলেও হবে। এখানে আমরা অ্যান্সার লিখি। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।